নদীর ধারে রেলিংটা, ওই দুষ্টু দোদো শিরিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। ওয়েলকাম টু দার্জিলিং। দার্জিলিং হোটেল আর এটা হচ্ছে ওদের প্রাইভেট পার্কিং, আর আমার বাইকটা ওখানে পার্ক করা। তোমরা যারা কার বাইক নিয়ে আসবে অবশ্যই এটা পিঙ্ক মাউন্টেন হোটেল ট্রাই করতে পারো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কালকে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে এই ভিডিওটা শুরু হচ্ছে। তো আমরা ফাইনালি চেক ইন করে গেছি ম্যাল রোডের সামনে দার্জিলিং এর হোটেলে, যেটার আবার উইথ প্রাইভেট পার্কিং। তো দার্জিলিং মানেই তোমরা সবাই জানো পার্কিং এর খুব সমস্যা, খুবই অসুবিধা। তো আমরা একটা হোটেল পেয়েছি যেটা টপ রেটেড, আর যেটার প্রাইভেট পার্কিং আছে, আর যেটা ম্যাল রোড থেকে কেভেন্ডাসেরও সামনে, একদম সামনে। তো তোমাদের আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো এই হোটেলের নাম হচ্ছে দ্য হোটেল পিঙ্ক মাউন্টেন। বাজেটের মধ্যে কিন্তু খুবই সুন্দর। তো চলো তোমাদের হোটেলে দেখাবো, সবকিছু দেখাবো। জ্যান হোটেল। তো এখানে কিন্তু ননভেজের অপশনটা তুমি পাবে না। বাকি খাবার দাবার কেমন? এমনি তো এটা একদম মানে মার্কেটের কাছে, তো বাইরে খাবার দেখতে থাকো, তোমাকে আজ পিঙ্ক মাউন্টেন হোটেল দেখাবো। আর আমরা দার্জিলিং এ কি কি করব, আজকের আমাদের যে আইটেনারি আছে সেগুলো দেখাবো বিশেষ। আর কালকে কেমন আমাদের রিটার্ন জার্নি আছে, তাই খুব একটা হ্যাকটিক রাখবো না। হোটেল পিঙ্ক মাউন্টেন, রুম নাম্বার 205। তো দেখতেই পাচ্ছ মানে যা প্রাইস, হ্যাঁ স্পেশিয়াস। আমরা এই হোটেলে একদম বেসিকটাই বুক করেছিলাম। এর উপরে যে রুমগুলো আছে ওগুলো মাউন্টেন ভিউ রুমও আছে এদের। তো এটা আমাদেরটা জাস্ট একদম বেসিক। হট ওয়াটার ক্যাটেল, দুটো জলের বোতল, চা কফি, সুন্দর। আর এখানে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটা লাভলি কিং সাইজ বেড, এখানে লাগেজ রাখার একখানা ওয়ান পেয়ার অফ স্লিপার। আর ওয়াশরুমটাও দেখো কি পরিষ্কার পুরো। আর ভিতরে সাবান, শ্যাম্পু, ময়শ্চারাইজার, মোটামুটি সবকিছুই আছে। একটা মিরর। আর হোমস্টেতে থেকে আমরা এগুলো খুবই মিস করছিলাম না। খুবই সুন্দর, খুবই ভালো। বাট অ্যামেনিটিজ ওয়াইজ বলতে গেলে হোমস্টেতে অত অ্যামেনিটিজ থাকে না। এক্সেপশন আমি পেয়েছিলাম কার্শিয়াঙে, ওদের কিন্তু সমস্ত অ্যামেনিটিজ ছিল এবং দারুণ। তোমরা নিশ্চয়ই ব্লগগুলো এতদিনে দেখে নিয়েছো, তো তোমরাই বলবে। যদি কোন হোমস্টের কথাটা বলছি না বুঝতে পারো, তোমরা এই প্লেলিস্টটা দেখো বা আগের ব্লগগুলো দেখো। তো ওখানে কার্শিয়াঙের যেটা সমস্ত হোমস্টে সবকিছু ডিটেইল দেওয়া আছে। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে কার্শিয়াঙের হোমস্টে। এটা যেহেতু নো ভিউ রুম, তাহলে তোমাদের নো ভিউটাও দেখিয়ে দিই কেমন নো ভিউ। এই যে নো ভিউ, এখানে অপোজিটে আবার একটা হোটেলের রুম দেখাচ্ছে। ফুল কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধার পুরো একদম দেখতে দেখতে রাইড করেছি। মানে স্লিপিং বুদ্ধা আমাদের সাথেই রাইড করেছে আজকে। দারুণ দারুণ। তো আজ এখন আর ভিউয়ের আমাদের দরকার নেই, আমরা মন ভরে ভিউ নিয়ে নিয়েছি। অনেকেই আছে যারা ভেজ মানে ননভেজ খায় না, জ্যান ফুড, তো এই হোটেলটা তাদের জন্য স্পেশালি। আর খাবার দাবার আমি শুনেছি ভালোই। এবার খাবার কেমন সেটা যদি আমরা ডিনারে খাই তখন তোমাদের দেখাবো। মাউন্টেন মাল্টি কুইজিন রেস্টুরেন্ট মেনু। তো মেনুটা প্লিজ পজ করে দেখে নাও। প্রাইস তো আমি বলবো না খুব বেশি, ইজ রিজনেবল অ্যাকর্ডিং টু দ্য হোটেল। সো রেডি হয়ে গেছি, এখন আমরা একটু দার্জিলিং এ বেরোবো, লাঞ্চ করব। আর কোথায় কোথায় যাই সব কিছুই দেখাবো। আর নিচে গিয়ে তোমাদের দেখাই হোটেলের পার্কিংটাও দেখানো তো একবার দরকার না, মানে আমরা করেছি স্পেশালি পার্কিং এর জন্য। আর এখান থেকে ক্যাভেন্ডাস 500 মিটারের মতো। চলো সাথে থাকো, দেখে আমাদের রুম। আর এই যে এখানে ব্যাক টু ব্যাক ফ্লোর আছে। তো জাস্ট দেখো, এইটা জাস্ট হচ্ছে হোটেল, আর এটা হচ্ছে ওদের প্রাইভেট পার্কিং। আর আমার বাইকটা ওখানে পার্ক করা আছে। সো দিস ইজ অল অ্যাবাউট পিঙ্ক মাউন্টেন। 5 মিনিটও লাগলো না, আমরা চলে এলাম একদম ক্যাভেন্ডাসে এইখানে। আর এই যে ব্লিক ক্লক টাওয়ার, আর কম আছে। আবার তো ক্যাভেন্ডাসে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা ম্যাল রোডের দিকে যাব নাকি? দার্জিলিং আমরা এর আগে এসেছি, তো সাইট সিন সেরকম কিছু করবো না, একটু ম্যালে ঘুরবো। আচ্ছা, অ্যাকচুয়ালি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও বাড়ে, বেশ ঠান্ডা লাগছে। তো ওয়েলকাম টু দার্জিলিং মেলে। কিছু হচ্ছে মনে হচ্ছে, আচ্ছা সৃষ্টিশ্রী মেলা। কোন? হ্যাঁ সবই দিদির। তাহলে ওই ছবি তুলছে, সেলফি পয়েন্ট। আচ্ছা আফটারনুন
তাই আর মেলে যে খুব বিশাল ভিড় আছে সেরকমও না, কিন্তু ভিড় আছে আর এখানে একটু তো থাকবে। আর ভিড় না থাকলে ফাঁকা ফাঁকা আর ভালোও কেন লাগবে। এই মার্কেটটা বন্ধ আছে। নিউ মহাকাল মার্কেট শিফটেড টু ভানু ভবন। মহাকাল মার্কেট শিফটেড টু ভানু ভবন। কোনো পলিটিক্যাল পার্টির মিটিং চলছে মনে হচ্ছে। চলো আমরা উঠবো তো, কোনটা দিয়ে? এটা দিয়ে তো। শ্রী শ্রী মহাকাল মন্দির, দার্জিলিং। সবারই এসছি, মহাকাল মন্দিরটা মোটামুটি আসা হচ্ছে। মহাকাল আমাদের বাঁচাবে, একটু দেখে আসি দেখে আসি। জয় মহাকাল। এখন মহাকাল মন্দিরে টাইম হচ্ছে, আর এই সবে উঠেছি, অনেকটা উঠতে হবে। অলমোস্ট চলে এসছি। জয় মহাকাল। সবাই সবাইকে ভালো রাখুক, তোমরাও সবাই ভালো থেকো। আর এগুলো খুব মজা লাগে করতে। getting some blessing. Yes. जय भोले शंकर, हर हर महादेव। जय केदारनाथ, जय श्री केदारनाथ, जय। कभी हम भी जाएंगे जब बुलाएगा बाबा। देखो फ्रेंड्स, सब मेरे मेरे भाइयों, मेरे बहनों, जय महाकाल। আমাদের মহাকাল টেম্পল ভিজিট ওভার। মার্কেটটা একটা অন্য জায়গায় বলছে শিফট হয়ে গেছে, তো দেখি সেটা খুঁজে পাওয়া যায় কিনা। तो शिव पार्वती अपना कृपा बनाए रखना और प्यार हमारा अमर रहे। নদীর ধারে রেলিংটা, ওই দুষ্টু দোদো শিরিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। নদীর ধারে রেলিংটা, ওই দুষ্টু দোদো শিরিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, আমি তো কিছু বুঝতে পারছি না। সো মহাকাল মার্কেটটা যেটা বললাম শিফট হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি মানে ডান দিকে ছিল, বাঁ দিকে শিফট হয়ে গেছে। এখন আমরা ওদিকেই যাচ্ছি। ও ফাইনালি আমরা আই লাভ এখানে দার্জিলিংও পেয়ে গেলাম। নিউ মহাকাল মার্কেট চলে এসেছি। দার্জিলিং দেখো, খুব সুন্দর দেখতে লাগবে, দারুণ। এটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, গোর্খা রঙ্গমঞ্চ ভবন। আর মা সরস্বতীকে হেভি লাগছে আর মার্কেট। এটা এখানে শিফট করে আবে ভালোই হয়েছে, এক সাইডে মার্কেটটা এইদিকে হয়েই ভালো হয়েছে। এটা এখানে শিফট করে ভালোই করেছে, একটু অর্গানাইজ হয়েছে বেশ মার্কেটটা। তো এই দিদির কাছে আমরা একটা করে ব্ল্যাক টি খেয়ে নিচ্ছি না, আর এটা জাস্ট একদম ম্যালের এইখানটায় ম্যালওয়ালি চায়, দার্জিলিং ম্যালওয়ালি চায়। ঠিক আছে, আমরা ঘোরাফেরা করে কটা বাজে? এখন বাজে হচ্ছে 6টা। মানে 8000 স্টেপস আমার গোল দেওয়া ছিল, আজ 5টা পূর্ণ হয়েছে। তো পাহাড়ে মাঝে মধ্যে থাকলে অটোমেটিক শরীরটা চাঙ্গা হয়ে যাবে। তো আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি। একদম ম্যালের কাছেই বলতে গেলে, কারণ আমরা একদম কিন্তু ম্যাল ফ্যাল সব হেঁটেই ঘুরলাম আজকে, আর ঠিকই আছে। আর হোটেলটা শুধু একটাই নেগেটিভ পয়েন্ট, যেটা হলো দে সার্ভ অনলি ভেজ ফুড। আর একটাই প্লাস পয়েন্ট, দ্যাট দে হ্যাভ আ স্পেশাল প্রাইভেট পার্কিং। সো অ্যান্ড আই এম লাভিং ইট ফর দিস, কেননা যতই আমার গাড়িটা সেফ থাকবে আর কি চাই। তো চলো ফাইনালি রুমে যাব। আর
ক্লক টাওয়ার থেকে কাঞ্চনজঙ্ঘার সকাল সকাল দেখতে এইরকম লাগছে। গুড মর্নিং ফ্রম দ্য কুইন অফ হিলস দার্জিলিং। তো আজকে আমাদের লাস্ট ডে। তো এখানে কালকে তো আমরা খুব মজা করে দার্জিলিংয়ে ঘুরে ফিরে রাত্রে আর ভিডিও করা হয়নি, তো মজা হয়েছে বেশ। আর পিঙ্ক মাউন্টেন হোটেলে আজকে স্টে কমপ্লিট হয়ে গেল, দার্জিলিংয়ের স্টে, আর দারুণ স্টে। আর একবার বলে দিই কি কি খরচা হলো। 2200 টাকার মতো রুমটা পড়লো। হোটেলটা এমনি খুবই সুন্দর, ম্যালের সামনে। এই ভিডিওটা এখানেই এন্ড করে দিই, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আর নেক্সট ভিডিওতে আমরা স্ট্রেট ননস্টপ ড্রাইভ করব দার্জিলিং টু কলকাতা। তো বাই ফর নাও, দেখা হবে পরের ভিডিওতে, চলো।